এটি একটি আজব দুনিয়া। এখানে লোকেরা ঘুমানোর আগে তাদের ব্রেন বের করে পানিতে ভিজিয়ে রাখত। তারপর ব্রেন বের করার কারণে এই লোকটির খুব ক্লান্ত লাগছিল, তাই সে ঘুমিয়ে পড়ে। এরপর লোকটি ঘুমানোর সাথে সাথেই একটি জম্বি তার রুমে চলে আসে। তার হাতে বড় একটি বস্তা ছিল। আসলে এই জম্বিটির কাজ হলো ঘুমন্ত মানুষের ব্রেন চুরি করা। সে বস্তাটি খুলে ব্রেন ঢোকানোর চেষ্টা করে, কিন্তু বস্তাটি আগে থেকেই ভর্তি ছিল, যার কারণে সে ব্রেনটি ঢুকাতে পারছিল না। এজন্য সে ব্রেনটি নিজের পকেটে রেখে দেয় এবং তৎক্ষণাৎ সেখান থেকে উড়ে যায়। আসলে এই জম্বিরা সৃষ্টিকর্তার বিশেষ কাজে নিয়োজিত ছিল। প্রতি রাতে তারা মানুষের মস্তিষ্ক সংগ্রহ করে স্বর্গে নিয়ে যেত, যেখানে একটি বড় মেশিন ছিল এবং সেখানে সব মস্তিষ্ক ঢুকানো হতো যাতে সেগুলি উন্নত করা যায়। এক রাতের কঠোর পরিশ্রমের পরে জম্বির কাজ শেষ হয়ে যায়, তাই সে বাড়িতে পৌঁছে যখনই দরজা খোলে তখনই তার মনে পড়ে তার পকেটে আরও একটি মস্তিষ্ক রয়েছে। সে অনেক বেশি ঘাবড়ে যায়। সে মনে করে এই মাসের সব পরিশ্রম তার বৃথা যাবে। অনেক চিন্তা করার পর সে চুপচাপ সেই ব্রেনটি নিজের মাথায় ঢুকিয়ে নেয়। শুরুতে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ জম্বির কালো সাদা দুনিয়া রঙিন হতে শুরু করে দেয়। সে এখন সবকিছু পরিষ্কার দেখতে পায় যে লোকজন খোলা জায়গায় হিসু করে দিচ্ছে, আর কেউ কেউ বন্দুক দেখিয়ে অন্যদের ভয় দেখাচ্ছে। কিন্তু এই প্রথমবার সে কাউকে মরতে দেখে। জম্বি ভয় পেয়ে যায়, তাই সে তাড়াতাড়ি মস্তিষ্কটি বের করে নেয়। কিন্তু যাকে সে মৃত ভেবেছিল সে লোকটি শুধু ঘুমাচ্ছিল। এভাবে সে বেশ কয়েকবার চেষ্টা করে, কিন্তু কিছুই হলো না। শেষে ভয়ে সে মস্তিষ্কটি মাটিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। এখন সে এক কোণে লুকিয়ে কাঁপছিল। যে ইঁদুরকে সে আগে ভালোবাসত এখন তাকে ভয়ঙ্কর জানোয়ার মনে হচ্ছিল। ভয়ে সে জানালা ভেঙে নিচের ডাস্টবিনে পড়ে যায়, কিন্তু তার কোনো ব্যথা অনুভব হলো না। সে একটি টয়লেটের ব্রাশ তুলে নিয়ে স্মৃতি মুছে ফেলার চেষ্টা করে। তখনই একজন ক্লিনার এসে তাকে ভয় দেখায়, যার ফলে সে ভয়ে পালিয়ে যায়। তখনই সে বুঝতে পারে মানুষের মস্তিষ্ক সংগ্রহ করা আসলে সৃষ্টিকর্তার একটি কৌশল। এর উদ্দেশ্য হলো যাতে জম্বিটি সত্যিকারের ঘটনাগুলো দেখতে পায়। যখনই সে ভুলবশত একটি শিশুর জীবন বাঁচায় তখনই সে বুঝতে পারে যে আসল জীবনেই রং থাকে। এজন্য সে আবার মস্তিষ্কটি নিজের মাথায় ঢুকিয়ে নেয় এবং ঠিক করে এখন থেকে সে একজন জম্বি নায়ক হবে যে বিশ্বকে বাঁচাবে। বন্ধুরা, এই ভালো জম্বিটির জন্য লাইক সাবস্ক্রাইব করে দাও।